আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবলেম সলভ নিয়ে ওয়ালাইকুম আসসালাম। কথা বলি। আপনারা মিউট করে রাখবেন ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি কি বলেছিলাম আপনাদের? একটা চ্যানেলে ফার্স্ট টাইম যেটা করতে হবে, থাম্বনেল দিতে হবে, একটা দিতে হবে, লোগো দিতে হবে, একটা থাম্বনেল অ্যাড করতে হবে, প্লাস ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এটা হলো চ্যানেল ডেসক্রিপশন। এখন চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে চ্যানেল ডেসক্রিপশন দিবেন, প্লাস আপনি কিছু ট্যাগ ইউজ করবেন, যে ট্যাগগুলো আপনার চ্যানেল ট্যাগ। পাশাপাশি ডিফল্ট হিসাবে একটা ডিফল্ট অপশন আছে সেটিং এর মধ্যে, ওখানটা আপনি ডিফল্ট অপশন দিয়ে রাখবেন। কিছু ডিফল্ট থেকে থাকবে, কিন্তু আমরা যখন ভিডিও দেব তখন ডিফল্ট গুলো অলওয়েজ টাইম চেঞ্জ করে করে ভিডিও রিলেটেড ডেসক্রিপশন ট্যাগ ইউজ করে ট্রাই করব। তো এখানে দেখেন ভাইয়ার চ্যানেলটা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেখেন এখানে ডেসক্রিপশনটা এতটুকু হবে না। ডেসক্রিপশনটা আই থিঙ্ক মনে হয় 1000 ক্যারেক্টারের মধ্যে হবে। তো এখানে ডেসক্রিপশনটা আপনি এখানে অ্যাড করছেন, এই অ্যাডের পাশাপাশি আপনাকে কি করতে হবে, এর সঙ্গে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ড বলতে যেমন আপনার চ্যানেলের নাম, আপনার নাম, প্লাস আপনার হলো আপনি যে টাইপের ভিডিও দিবেন, আপনি হলো ব্লগিং টাইপের ভিডিও দিছেন, তো আপনি বা জার্নি টাইপের ভিডিও দিছেন, তো জার্নি রিলেটেড যে কিওয়ার্ড গুলো হয়, আপনি যা যদি চ্যাট জিপিটি কে কোশ্চেন করেন, তো চ্যাট জিপিটি আপনাকে এই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। তো কিওয়ার্ড যখন দেয় ওরা পরপর সিরিয়াল বেসিসে দেয়, তো আপনি সিরিয়ালের জায়গায় ওখানে দেখবেন লেখা থাকে, আপনার চ্যানেলের সেটিং এর মধ্যে গেলে কাস্টমাইজেশন সেটিং এর মধ্যে গেলে পরে আপনি দেখবেন যে লেখা থাকে নিচে, যে হলো আপনি কি হিসাবে কিওয়ার্ড বা হ্যাশট্যাগটা নিতে চান। তো আপনি যদি ওই হিসাবে ওখান থেকে ওটা কপি করে নিয়ে যায় দিতে পারেন, তাহলে ও আপনাকে ওইভাবেই চ্যাট জিপিটি আপনাকে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দিয়ে দিবে বা ট্যাগ অপশনে দিয়ে দিবে। আমি আপনাকে সেকেন্ড যে চ্যানেলটা দিয়েছি না, হুম। এটাতে এই সেটিং গুলো ঠিক করা আছে। আপনি কি দুইটা চ্যানেল করছেন? জি, আমার তো কোনো ভিডিও ছিল না, তো বিদায় শুধু এই ভিডিওটা শুধু ওইখানে আপলোড করছি। হুম। আর আপনাকে এখন জিন কলেজ যেটা দিয়েছি দেখেন, এটাতে এই আপনি আবার কিওয়ার্ড গুলো দিছেন আমি কি? ইউজ করেছি। জি জি। হ্যাঁ। আবার আরেকটা চ্যানেল দিছেন? জি জি। এখানে এই একটা কাজ চ্যানেল। করতে পারেন ভাই, আপনি আপনার ল্যাপটপে স্ক্রিন রেকর্ডার নামায় আপনি ওইগুলোতে আপনার রিলেটেড ভিডিও দিবেন, আর আপনি আরেকটা যে চ্যানেল তৈরি করছেন ওইটাতে আপনি আপনার রিলেটেড দিয়ে দেন। এখানেও ডেসক্রিপশন আরো অ্যাড করতে হবে ভাইয়া। এখানে আপনার হলো কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। দেখেন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের নিচে একটা অপশন থাকে, এই যে আপনি যদি এটাকে কপি করে নিয়ে যান চ্যাট জিপিটি কে দেন, চ্যাট জিপিটি আপনাকে এইভাবেই সেম ভাবে কিওয়ার্ড দিবে, আপনি খালি জাস্ট বসায় দিলে, ইন্টার দিলে পারে এরকম টাইপের হয়ে যাবে, কিওয়ার্ডটা এই টাইপের হয়ে যাবে। দেন প্লাস আপনি এখানে এগুলো তো এইসব, আরেকটা যে ডিফল্ট অপশন, এই ডিফল্ট অপশনটা কি, এই জিনিসগুলো ডিফল্ট আকারে থেকে যাবে। আপনি যখন ভিডিও দিবেন তখন এই জিনিসগুলো একটা একটা করে আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর ভিডিও দেওয়ার সময় অলওয়েজ আনডিসপ্লেড রাখবেন, সেটা তো বলে দিচ্ছি। হ্যাঁ, এটা করা আছে। তো এখানে আপনি আর কিছু হলো হ্যাশট্যাগ বা কিওয়ার্ড এখানে ইউজ করবেন। আমি তো এটা থেকে বের হয়ে আসছি। যেমন দেখেন আমারটা, দেখেন এভাবে দেওয়ার ট্রাই করবেন। এই ডেসক্রিপশনটা এভাবে 1000 ক্যারেক্টারের মধ্যে রাখার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেন আপনি মেল অ্যাড করলেন, আপনি হ্যান্ডেল নেম আদার্স সবকিছু অ্যাড করলেন। আপনি একটা লিঙ্কডইন, একটা ইনস্টাগ্রাম আর একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে ভাই? ফ্রিল্যান্সার হিসাবে খুলে নেবেন। আচ্ছা। আপনার ব্র্যান্ড নেম যে নামটা দিয়ে আপনি করতেছেন ওই নামটা দিয়ে খোলার ট্রাই করবেন অলওয়েজ টাইম।
দেন আপনি এখানে কিছু এটাকে 1000 ক্যারেক্টারের মধ্যে নেওয়ার ট্রাই করবেন। এখানে কোনো ভিডিও নাই না। দেন আপনারা কি করবেন, এটা হলো একটা শর্ট ভিডিও। শর্ট ভিডিওতে মানে অনেকেই বলে যে শর্ট ভিডিওতে আপনার হ্যাশট্যাগ বা আদার্স কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু তারপরেও আপনি যদি শর্ট ভিডিওকে একটু আকর্ষণীয় বা কোনো কিছু করতে চান, একটা যদি থাম্বনেল অ্যাড করতে পারেন তাহলে আপনার জন্য সব থেকে বেটার। এই যে একটা জার্নি, এই জার্নিটাকে আপনি একটা থাম্বনেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটা থাম্বনেল অ্যাড করে দিবেন, দেওয়ার পরে দিলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগে। যেন ওখানে আপনি বলে দিলেন যে যমুনা সেতু ভ্রমণ বা কোনো কিছু একটা দিয়ে দিলেন। এখানে এই হ্যাশট্যাগটা 7টা ক্যারেক্টার দেওয়ার 7টা হ্যাশট্যাগ দেওয়ার ট্রাই করবেন, তার বেশি দেওয়ার দরকার নাই। দেন আপনার লিঙ্ক গুলা দেখেন, লিঙ্ক গুলা এভাবে আকারে আছে, এগুলো হবে না। লিঙ্ক গুলো এরকম করে ক্লিক করলে আপনি লিঙ্কে ঢুকতে পারবেন, কিন্তু এখানে দেখেন লিঙ্কে ঢোকা যাচ্ছে না। লিঙ্কে ঢোকা যায় এমন ভাবে দিবেন। দেন স্পেস রাখতে হবে। এখানে দেখেন কোনো মানে স্পেস নাই, একবারে এলোপাথারি ভাবে দেওয়া আছে, এটা একটু বাদ দিতে হবে। দেন আপনি এখানে স্পেস দেওয়ার ট্রাই করবেন। দেন আপনি কোনটা ডিসক্লেমার দিচ্ছেন, কোনটা আপনি হলো চ্যানেল সম্পর্কে, চ্যানেল এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এগুলা স্পেস দিয়ে দিয়ে করার ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপু আমি যখন এগুলো হচ্ছে এখানে ইনপুট করেছি এরকম দেখাচ্ছিল না, এখন এরকম দেখছি। আচ্ছা নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবো। হ্যাঁ, ওইটা একটু সুন্দর করে দেবেন, দেখবেন যে আপনার ভিউ আসবে। আপনার এই যে এই ভিডিওটা কবে দিছেন, একটা ভিডিওতে ভালোই ভিউ আসছে, নতুন চ্যানেল হিসাবে আই থিঙ্ক ভিউ ভালো আসছে। এই যে আপনার এটা কবে দিছেন, এই কয়েকটা দিন আগে। দেখেন ভালো ভিউ আসছে। এখানে কিন্তু আপনি একটা থাম্বনেল অ্যাড করছেন, এই জিনিসটা দেখেন, দেখতে ভালো লাগছে। যে কোনো একটা মানুষ, ছোট বাচ্চারা দেখলেই কিন্তু ঢুকবে এটার মধ্যে, এটা সুন্দর সুন্দরবন আসছে। গিয়েছিলাম তো, ওই সময়কার একটা ভিডিও। হ্যাঁ, এটা দেখেন অনেক সুন্দর আসছে। দেন আপনি এই যে এই জায়গায় দিছেন, এখানে এর উপরে একটা একটা যে কোনো একটা শব্দ সুন্দর দেখে একটা শব্দ লিখে দেন, যেন ওই শব্দটা দেখলে পারে মানুষটা, যে কোনো মানুষ এই চ্যানেলটার মধ্যে ঢুকে যায়। দেন আপনি যে এখানে জার্নি করছেন, বাইক জার্নি নিয়ে একটা কিছু দিয়ে দেন, একটা থাম্বনেল অ্যাড করে দেন সুন্দর করে। দেন দেখেন এটা দেখতে ভালো লাগছে, বাট এগুলা একটু দেখতে কেমন লাগছে না। হ্যাঁ, আপনি দেখবেন যে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু ইজিলি যে কোনো মানুষ ঢুকে যায়। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভিডিও আমরা শুধু দিলাম তা না। আপনি দেখেন এই চ্যানেলটার পাশাপাশি আপনি কি করবেন, আপনি হলো আপনার যে চ্যানেলটা ফ্রিল্যান্সার দিয়ে করেছেন ওইটা আপনি একটা নামাবেন, রেকর্ডার নামাবেন। রেকর্ডার নামায় নিয়ে আপনি মনে করেন ভিডিও করলেন, আপনি যে কাজটা করছেন ওই কাজটা আপনি একটু ছোট করে ভিডিও করেন, শর্ট ভিডিও আকারে করেন। আপনি যে আমি এখান থেকে এখানে গেলাম, এই কাজটা করলাম, আজকে এই কাজটা করছি, এটা ভালো লাগছে। দেন আমি আরেকটা জিনিস দেখছি, আপনাদের আমি বলেছিলাম পোস্ট করতে, আপনারা কেউ কোনো পোস্ট করেন না। না আপনারা আপনাদের আইডিতে কোনো পোস্ট করেন, না আপনারা মানে কোনো গ্রুপে কোনো পোস্ট করেন, আপনারা কিন্তু কোনোটাতেই কিছু করেন না। এখন আপনাদের আমি বলেছিলাম কিছু গ্রুপে অ্যাড হওয়ার জন্য বলেছিলাম আপনাদের। এখন আপনি এই যে এখানে যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে আপনি লিখলেন যে ইউটিউব প্রমোশনাল গ্রুপ ইউএসএ, ইউএসএ, দেন ইন্টার দেন। দেওয়ার পরে দেখেন এখানে অনেক গ্রুপ চলে আসবে। আপনার কারেন্ট আসছে, আজান হচ্ছে, আমরা একটু পরে আবার কন্টিনিউ করি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা এই গ্রুপগুলোতে অ্যাড হব। এই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার পাশাপাশি আমরা একটা করে শিট নেব, একটা করে করে শিট নিয়ে এক্সেল শিট নেব। এক্সেল শিট আপনারা এখন কোথায় পাবেন, এক্সেল শিট পাইতে হলে আপনি এই যে এই জায়গায় এসে নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে এই যে আমাদের জিমেল আছে না, এই জিমেলের এখানে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে দেখেন নিচের দিকে আসার পরে আপনার এই যে শিট, এই শিটে যাবেন। এই শিটে যাওয়ার পরে এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে না, এই ব্ল্যাঙ্ক একটা শিট নেবেন, নেওয়ার পরে এখানে আপনি নাম দিবেন। আপনি গ্রুপ নেম দিবেন, এখানে প্রথমে লিখলেন যে গ্রুপ, আগে লিখলেন গ্রুপ, গ্রুপ
দেখার পরে এটা আপনি বড় করে দেন একটু, এটাকে সিলেক্ট করেন পুরোটা, এটা সিলেক্ট করার পর এটাকে একটু বড় করেন, করার পরে যে বিতে বোল্ড হয়ে যাবে, দেন আপনি এতে ক্লিক করলে আপনি এটাকে কালার করতে পারবেন। এটা আপনার দেখেন কালার হয়ে গেছে। এখন এখানে আপনি দেন গ্রুপ নেম, নেম মিউট করবেন, যে ইয়াতে আছেন মিউট করবেন, মিউট করবেন। গ্রুপ লিংক প্লাস এখানে মেম্বার্স, মেম্বার্স দেন এখানে দেবেন, দেওয়ার পরে আপনি আবার বড় করে দেবেন, এটা একটু বড় করবেন, করার পরে বোল্ড করবেন, কালার করে দেবেন, দেওয়ার পরে এগুলো ধরে ধরে একটু টান দিয়ে দেবেন, তাহলে আপনার বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে, এটাকে মিডিলে দিয়ে দেন, এটা মিডিলে দিয়ে দেন। ওকে, দেন আপনি যদি চান যে আমি গ্রুপের মাঝের ওই ঘরটাকে ইয়া করবো, এটা দিয়ে দেবেন। তারপরে এখন আমি এই গ্রুপগুলোতে আপনারা জয়েন্ট হবেন। গ্রুপগুলোতে জয়েন্ট হওয়ার পরে এই গ্রুপে ভিউ গ্রুপে যাবেন, গ্রুপের সব ট্যাবগুলোকে খুলে নেবেন। আপনি কন্ট্রোল দেওয়ার পরে গ্রুপগুলোতে একটা একটা করে গ্রুপে যাবেন, দেখবেন যে সব গ্রুপ একসাথে ইয়া হয়ে যাচ্ছে। দেন এই গ্রুপে শুধু জয়েন্ট হলে হবে না, গ্রুপে জয়েন্ট হওয়ার পরে যে থ্রি ডটে আসবেন, আপনারা কয়টা গ্রুপে কি অ্যাড হয়েছেন আমাকে এক্সেল শিটে সবাই দিয়ে দেবেন। এই যে ম্যানেজ নোটিফিকেশনে যাবেন, যাওয়ার পরে এখানে অল নোটিফিকেশন, দেন সেভ করে দেবেন। অল নোটিফিকেশন দেন সেভ, মানে ওই গ্রুপে যখনই যে পোস্ট করবে, পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে আসবে। এখন আমি কি করলাম, গ্রুপ নেম নিছি তাই না, তাহলে এই গ্রুপের নামটাকে কপি করব। কপি করার পরে আমি যে এক্সেল শিটটা নিছি, এই শিটটাতে আপনি একটা নাম দেবেন, এই শিটটাতে নাম দেবেন গ্রুপ ইউটিউব গ্রুপ। ওকে, একটা নাম দিয়ে দিলেন, দেওয়ার পরে আমি গ্রুপের নামটা নিলাম, নেওয়ার পরে আপনি এখানে কপি করে বসায় দেন। এটা একটু ছোট আসছে, আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে বড় করে নিতে পারেন। ওকে, এখন আমার কি লাগবে, গ্রুপ লিঙ্কটা লাগবে। আপনি এখান থেকে গ্রুপের লিঙ্কটাকে কপি করবেন, কপি করার পরে আমরা কিন্তু আগেও বলছি, এর ক্লাসের আগেও বলছি, এই ক্লাসের আগে একটা ক্লাসে বলছিলাম যে আমরা কিন্তু গ্রুপ থেকে অনেক বড় বড় বায়ার পাওয়া যায়, গ্রুপ থেকেও কিন্তু অনেক কাজ পাওয়া যায়, হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়। সো আপনারা চেষ্টা করবেন গ্রুপে অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকার। আমরা মার্কেট প্লেসে আপনি যে কাজটা আপনি $5 করবেন বা $10 করবেন, ইজিলি ওই কাজটা আমরা $100 করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ না থাকলে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি যতই ভালো কাজ পারেন, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার ওই কাজ পেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, দেন এই মেম্বারটাকে, এগুলো নিলাম কেন, এইগুলো আপনার পরবর্তীতে যখন বায়ার যখন আপনাকে বলবে অর্গানিক মার্কেটিং করতে, বা আপনি যখন ভিডিও দিবেন, দেওয়ার পরে এই গ্রুপগুলোতে যদি আপনি আপনার ভিডিওগুলোও দেন, তো আপনার ভিডিওগুলোও কিন্তু ভিউজ আসবে, প্লাস আপনার সাবস্ক্রাইবার বাড়বে, অনেকে আসবে। এভাবে আপনারা, আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, যদি লিঙ্ক না বানাইতে পারেন তো আপনারা এই লিঙ্কটাতে এভাবে আমি যেভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা এভাবে দিয়ে দিলাম, না এডিটর দিয়ে দিচ্ছি আমি, আপনারা ইয়া করেন, আপনারা এটাকে, আচ্ছা আমি আপনারা এটাকে ডাউনলোড করে নিন। ডান, ডাউনলোড করবেন কি করে, এই যে ফাইল অপশনে আসবেন, আসার পরে যে ডাউনলোড আছে না, এই ডাউনলোডের থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই এক্সেল শিটটা হিসাবে আপনারা ইয়া করে নিতে পারেন, বা এটাকে আপনারা কপি করে নিয়ে যায় আপনাদের ওখানে, বা এটাকে আপনি কপি করতে পারেন, এটাকে ফুল কন্ট্রোল ক্লিক, কন্ট্রোলে যে ফুল কপি হয়ে গেল না, এখান থেকে কপি করে নিয়ে যায় একটা নতুন শিট নিয়ে, ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে আপনারা এখানে বসায় দিতে পারেন। ব্ল্যাঙ্ক শিটে বসায় দেন, দেখেন হয়ে গেছে না। এখন আপনারা এটাকে জাস্ট শুধু টেনে টেনে
বড় করে দেবেন, টেনে বড় করে দেবেন। আমার দরকার নাই আপনাদের জন্য, আমার 2টা 3টা শীট হয়ে গেল। আচ্ছা, এভাবে করবেন, পারবেন তো? দেখেন আমি যেমন ইউএসএ লিখছি, ইউএসএ দেখেন কতগুলো ইউএসএ গ্রুপ আসছে। আপনি ইউএসএ আপু লিখলেন, এটা কি ফাইল আকারে সেভ করা যাবে না? এটা ফাইল আকারে সেভ করে তো আপনার লাভ নাই। ফাইল আকারে সেভ করে কি করবেন? আপনার তো এটা এই শীটটা তো অলওয়েজ টাইম লাগবে। আপনি যখনই আপনাকে আমি আপনাদের একটা কথা বলছি, সেটা হলো আপনারা প্রতিদিন পোস্ট করবেন ইউটিউবে। আপনি চ্যাটজিপিটি কে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, আমার চ্যানেলের নাম হলো ফ্রিল্যান্সার তরু দেন বা ফ্রিল্যান্সার শুভ দেন বা আশা দেন, যেটাই দিলাম। দেওয়ার পরে আপনি লিখবেন যে বা ডিজিটাল মার্কেটার, বা আপনি কোনো একটা এজেন্সির নাম দেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বা আপনি আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, তো আপনার নামে অলওয়েজ টাইম একটা চ্যানেল রাখার ট্রাই করবেন, কারণ আপনি তো কোনো এজেন্সি দিচ্ছেন না বা এজেন্সি হিসাবে কাজ করছেন না, আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন। তো সেক্ষেত্রে কি হলো, আপনার নামে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, প্লাস ওই চ্যানেলটাকে গ্রো করতে পারেন, তো বায়ার যখন আপনাকে পোর্টফোলিও হিসাবে চাইবে, তখন কিন্তু আপনি ওইটা পোর্টফোলিও আকারে বায়ারকে দেখাতে পারবেন। ঠিক আছে? তো এর জন্যই বলতেছি, আপনারা আপনাদের যে নামে একটা ফেসবুক চ্যানেল খুলবেন, যে নামে আপনারা একটা ইয়া করবেন, সেই নামে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন। দেন ওখানে ছোট ছোট করে আপনারা যে কাজ করেন, প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিসেরই ভিডিওগুলা ছোট ছোট করে বানাবেন, বানায় বানায় ওই ভিডিওগুলা দিবেন। যদি বায়ার আপনাকে কখনো বলে যে তুমি কি কাজ করছো, তোমার ভিডিও, যে তুমি তোমার কোনো চ্যানেল আছে কিনা, তখন আপনি আপনার চ্যানেলটা দিয়ে দিলেন যে দেখো আমি আমার চ্যানেলে এই ভিডিওগুলো দিচ্ছি, বা আমার এটা পোর্টফোলিও আকারে তুমি আমাকে দেখতে পারো। দেন যখন দেখবে আপনার চ্যানেলে ভিউ আছে, আপনার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার আছে, তখন কিন্তু ইজিলি সে আপনাকে বিলিভ করবে। তো এই টাইপের চ্যানেলগুলোতে আমরা অলওয়েজ টাইম অ্যাড হব। প্লাস আমরা কি করব, আমরা ইউএসএ, ইউকে, কানাডা, তারপরে যত আমরা হলো সিটি নেম লিখে লিখে সার্চ করব। সিটি নেম লিখে লিখে সার্চ করার পরে আমরা হলো ওই সিটি অনুযায়ী আমরা হলো অ্যাড হব। আপনি এখানে লিখলেন ইউএসএ, এই যে সিটি নেম লিস্ট, এখানে দেখেন আপনাকে সিটির লিস্ট দিয়ে দিছে, আপনি যে অনেক সিটির লিস্ট দিয়ে দিছে। আপনি এখান থেকে যান, একটা একটা করে সিটির নাম নেন, নিয়ে নিয়ে এখান থেকে কপি করেন, কপি করে করে একটা একটা করে সিটির নাম নেন। ম্যাপ দিয়ে দিছে, এই যে এখান থেকে একটা একটা করে সিটির নাম নেন। এই যে ক্যালিফোর্নিয়া নিলাম আমি। তো এখানে এটা কপি করেন, কপি করে নিয়ে যাই ইউটিউব চ্যানেলে, দেন প্রমোশনাল গ্রুপ, গ্রুপ বা ইউটিউব মার্কেটিং গ্রুপ, ইউটিউব এসইও গ্রুপ, এই যে কত দেখেন গ্রুপ চলে আসছে। তবে দেখবেন কোনো আপনার বাংলাদেশেরটাই খুব কম অ্যাড হওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? বাংলাদেশের গুলোতে অ্যাড হয়ে কোনো লাভ নাই। সো বাংলাদেশেরটাই যতটা সম্ভব চেষ্টা করবেন বাংলাদেশের গুলোতে অ্যাড না হওয়ার। যেহেতু ফার্স্ট টাইম আপনারা ইউটিউব নিয়ে কাজ করছেন, তো যদি এই কাজটা আপনারা দেখেন, আপনি এই কাজগুলো জাস্ট করে আপনি দেখবেন যে একটা ভালো অ্যামাউন্টের, যদি ঠিকভাবে নিজেকে অ্যাক্টিভ করতে পারেন, ভালো একটা অ্যামাউন্টের কাজ পাবেন কিন্তু এখান থেকে। তো এখন আপনার একটা কথা কি, যে এইটা যে আমি এই কাজটা করব, এখন আমি বায়ার পাবো কোথায়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? কিন্তু তার আগে তো আপনার ব্র্যান্ডিং করতে হবে, তাই না? আপনি যদি আপনার ব্র্যান্ডিং না করেন, তো আপনাকে কে চিনবে? আপনাকে তো কেউ চিনবে না। আপনি কে? আপনাকে কেউ চিনবে না। আমি কি? আমাকে কেউ চিনবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা যে ফেসবুক চ্যানেলটা আছে বা আপনাদের যে ফেসবুকটা, ওই ফেসবুক দিয়ে যদি আপনারা কাজ না করতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে ব্র্যান্ড নেম হিসাবে আপনারা দেখবেন ভোটার আইডি কার্ড বা যার পাসপোর্ট আছে ওই অনুযায়ী নামটা দেওয়ার ট্রাই করবেন। দেন আপনি ইউজার নেমটা ওর সাথে মিল রেখে ইউজার নেম দেবেন। ইউজার নেমটা দিলে হয় কি, ইউজার নেমটা হলো একটা, মনে করেন, কোনো কিছুর ভিত্তি। তো ইউজার নেমটা অলওয়েজ টাইম রাখার ট্রাই করবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হলো আপনারা প্রতিদিন পোস্ট দেন, চ্যাট জিপিটি কে বলেন যে আমার নাম এরম ফ্রিল্যান্সার আশা বা ফ্রিল্যান্সার মনি দিয়ে দেন, বা ডিজিটাল মার্কেটার দিয়ে একটা নাম দিয়ে দেন। দেওয়ার পরে আপনি বললেন যে এই নামে আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি, তো এখন আমি চাচ্ছি প্রমোশনাল নিজের মার্কেটিং করতে বা নিজের ব্র্যান্ডিং করার জন্য আমি হলো কিছু পোস্ট করতে চাই রেগুলারলি। এখন আমি, আমাকে 7 দিনের জন্য তুমি আমাকে 14টা পোস্টের টাইটেল দিয়ে দাও, যে পোস্টগুলো আমি করলে পারে যে কোনো মানুষ ইজিলি, এমন ভাবে টাইটেল গুলো দাও যে পোস্ট গুলো টাইটেলটা দেখার সাথে সাথে যেন আমার পোস্টটা পড়তে আগ্রহী হয় অডিয়েন্সরা। এভাবে আপনি
কিন্তু আপনি অলওয়েজ টাইম ইংলিশে পোস্ট দেবেন, যেহেতু আমাদের এই গ্রুপগুলো কিন্তু ইংলিশ গ্রুপ, মানে বাহিরের কান্ট্রির মানুষ অ্যাড। সো আপনারা, আমি বাংলায় বলে দিচ্ছি, আপনি এটা বাংলায় গুগল ট্রান্সলেটরে বলেন, বলার পরে চ্যাট জিপিটিকে, বা চ্যাট জিপিটিকে বলার পরে বলেন যে এই টাইটেল গুলো আমাকে তুমি ইংলিশে দাও। তো চ্যাট জিপিটি আপনাকে ইজিলি ইংলিশে দেবে। আমি ইংলিশে বলি না, বাংলায় বলি, এর জন্য যে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, ঠিক আছে? আবার এটা মনে করেন না যে হ্যাঁ আমাদের ইংলিশে না শেখায়, আমাদের বাংলায় শেখায়। বাংলায় এর জন্য বলি, এই জিনিসটা আপনারা ইজিলি মাথার মধ্যে ঢুকায় নিতে পারবেন, এর জন্য বাংলায় বলার ট্রাই করি। আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে অ্যাড হয়ে যাবেন সবাই, এই শীটটা নিয়ে নেবেন। এই শীটটা না, এই শীটের উপর ক্লিক করেন, দেখেন আপনাদেরকে নিয়ে চলে যাবে ইয়াতে। দেন প্রতিদিন অন্তত 2টা করে হলেও, প্রতিদিন 3টা থেকে 4টা করে পোস্ট করতে পারলে সব থেকে বেটার। আর আপনি পোস্ট করার সময় আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমার নাম সহ কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিও ইউটিউব রিলেটেড। অলওয়েজ টাইম আপনার প্রত্যেকটা পোস্টে আপনার নাম হ্যাশট্যাগ আকারে রাখার ট্রাই করবেন, যে নামটা আপনি সব জায়গায় ইউজ করছেন সেই নামটা হ্যাশট্যাগ আকারে রাখার ট্রাই করবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সার্চ ইঞ্জিনে আগায় থাকবেন, আপনাকে ইজিলি খুঁজে পাওয়া যাবে। এর জন্য অলওয়েজ টাইম হ্যাশট্যাগে আপনার নামটা ইউজ করবেন। দেন আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে বলতেছি এর জন্য যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হয়তো সেটিং গুলো আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো, বাট ল্যাপটপে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। দেন আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। একটা, যদি মনে করেন যে ফেসবুকটা চালাচ্ছেন রেগুলারলি এটা ইউজ করবেন তাহলে ওকে ফাইন। আর যদি মনে করেন না এটাতে আপনার তো অনেক বাংলাদেশি মানুষ আছে তাই না, সো এটা আই থিঙ্ক না ইউজ করা বেটার। একটা মানে ইংলিশ কন্টেন্ট দেওয়ার জন্য একটা চ্যানেল খুলে ফেলেন, আপনাদের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের নামের সাথে মিল রেখে একটা করে আইডি খুলে ফেলেন। দেন ওই আইডিতে প্রতিদিন আপনারা পোস্ট করবেন, প্রতিদিন রেগুলারলি পোস্ট করবেন। রেগুলারলি পোস্ট করলে হয় কি আপনি অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক অ্যালগোরিদম আপনাকে অ্যাক্টিভ পারসন হিসাবে খুব তাড়াতাড়ি সার্চে রাখবে। দেন আপনার আদার্স জায়গায় আপনার আরো কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে হবে আমি নেক্সট এর সময় দেখাই দেবো, এখন ওই টাইমগুলো আসে নাই। দেন অ্যাবাউট মিতে অ্যাকাউন্ট করবেন, আদার্স অনেক অপশন আছে ওইগুলোতে অ্যাকাউন্ট করে রাখবেন, তাহলে সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি সামনের দিকে থাকবেন। প্লাস এই গ্রুপগুলোতে অবশ্যই অ্যাক্টিভ হবেন, অ্যাক্টিভ হওয়ার পরে এই গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করার পরে আমাকে প্রত্যেকটা পোস্টের ছবি সহ স্ক্রিনশট দিবেন, কারণ আপনারা কেউ কথা শোনেন না তো। তো পোস্ট করার পরে এগুলো আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, এই পোস্টগুলো আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। সো পোস্ট করার জন্য আই থিঙ্ক ইয়া করা লাগবে না। আর আপনারা ক্যানভা নামায় নেবেন, ক্যানভার থেকে যেটা করবেন, যে রিলেটেড আপনি পোস্ট দিচ্ছেন ওই রিলেটেড আপনি ক্যানভা থেকে একটা ছবি বানিয়ে নেবেন, বা আপনি ইয়াকে বলেন গুগলে গিয়ে ইউটিউবের ইউটিউব প্রমোশন লিখে বা ইউটিউবের ফার্স্ট টাইম দেখুন দিলেন যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন আপনি দিলেন যে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে কি কি লাগে, আপনি সুন্দর সুন্দর টাইটেল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? প্রতিদিন ডে বাই ডে হলো মানে পোস্ট করার জন্য অনেক সুন্দর সুন্দর আপনাকে টাইটেল দিয়ে দেবে। প্লাস আপনি যদি কখনো কোনো কাজ পেয়ে যান, কাজের ওই কাজের অ্যাক্টিভিটি নিয়ে, প্লাস ওই কাজের ছবি দিয়ে, বা কোনো বায়ার যদি আপনাকে নক করে থাকে সেটা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন রাখবে। একটা কথা কি, আপনি কাজ পাওয়াটা ফার্স্ট টাইম কিন্তু ইম্পর্টেন্ট না, একটা বায়ারকে নক করার পরে ওই বায়ারটা যদি আপনার এসএমএস বা আপনার কমেন্টস এর রিপ্লাই দেয়, ওইটা কিন্তু আপনার জন্য সব থেকে একটা প্লাস পয়েন্ট। সবার কিন্তু এটা আসে না, অনেকের ক্ষেত্রে আপনার বছরও লেগে যায়, অনেকের ক্ষেত্রে 2 বছরও লেগে যায়, অনেকের ক্ষেত্রে 1 মাসের মধ্যেই হয়ে যায়, 1 মাসের মধ্যেই বায়ার পায়। এটা নির্ভর নির্ভর করে অনেকটা লাকের উপর নির্ভর করে, আর অনেকটা নির্ভর করে নিজের চেষ্টার উপরে। সো নিজে যদি চেষ্টা না করেন তাহলে কোনো কিছুই সম্ভব না। পাশাপাশি আপনারা যেভাবে অ্যাক্টিভ আছেন এভাবে অ্যাক্টিভ থাকলে কখনোই কাজ পাওয়া সম্ভব না। আমি জাস্ট শুধু একটা পার্সনকে অ্যাক্টিভ থাকতে দেখি, সেটা হলো সুব্রত ভাইয়াকে অ্যাক্টিভ থাকতে দেখি, আদার্স কেউ অ্যাক্টিভ না আপনারা। তো আপনাদের নিয়ে মানে কিছু বলার নাই, তরু আপু একটু অ্যাক্টিভ থাকে, মোটামুটি উনি ট্রাই করে, ভালো ট্রাই করে। দেন শোয়েব আপু, উনিও ট্রাই করে, বাট ওনার ল্যাপটপ না থাকে উনি হয়তো সেভাবে ইয়া করতে পারছে না, বাট উনি ট্রাই করে, আমি ওনাকে যতটুকু পার্সোনাল ভাবে চিনি উনি ভালোভাবে ট্রাই করে, বাকি মেম্বাররা ট্রাই করেন না। তো আপনারা ট্রাই করবেন।
আমি এরপরে যে ক্লাসটা নিতে চাইছিলাম এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ভিডিও কিভাবে এসইও করবেন, কিভাবে সার্চে র্যাঙ্কে নিয়ে আসবেন, কিভাবে কি করবেন, কিন্তু আপনাদের তো কোনো অ্যাক্টিভিটি নাই, ওই ক্লাসটা নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, এই ক্লাসটা নেওয়ার পরে আর হয়তো দুইটা ক্লাসের পরে আপনারা আমি বায়ার ফাইন্ডিং দেখাই দেবো, কিন্তু লাভ কি? আপনারা তো কোনো কাজই করেন নাই, কোনো কিছু তো করছেন না। সো ওইগুলো দেখাই তো লাভ নাই। আজকের সময় আছে, আমি আজকের ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি, হয়তো আমার 8টা বা 9টা বাজবে ভিডিওটা দিতে। দেন কালকে আপনারা সময় পাচ্ছেন, আজকে সময় পাচ্ছেন, যে কয়টা কথাগুলো বলছি দয়া করে আপনারা একটু এই কাজগুলো করার ট্রাই করবেন। এই গ্রুপগুলোতে অ্যাড হবেন, যতগুলো গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হওয়ার ট্রাই করবেন। ইউটিউব প্রমোশনাল গ্রুপ, ইউটিউব মার্কেটিং গ্রুপ, ইউটিউব এসইও গ্রুপ, এগুলো আপনার বিভিন্ন, আপনি ইউকে কান্ট্রি নেম, তারপরে আপনার যত ইয়ে আসবে ওগুলো দিয়ে সার্চ করে করে দেন গ্রুপের নামের পাশে ইউটিউব প্রমোশনাল গ্রুপ, ইউটিউব মার্কেটিং গ্রুপ, ইউটিউব এসইও গ্রুপ লিখে লিখে পাশে হলো কান্ট্রি নামগুলো দিয়ে সার্চ করে করে গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন। গ্রুপগুলোতে অ্যাড হয়ে আপনারা যে কাজগুলো দিচ্ছি প্লিজ দয়া করে করবেন। অন্তত 4টা না পারেন 2টা করে সকালে, দুপুরে আপনি পোস্ট করবেন, বিকেলের দিকে। সকাল 8টা থেকে করার ট্রাই করবেন, 8টা থেকে 9টার মধ্যে করার ট্রাই করবেন। প্লাস আপনারা হলো একটা ইয়া করবেন, সেটা হলো সন্ধ্যার দিকে দেওয়ার ট্রাই করবেন। 6টা থেকে 7টা 8টার মধ্যে দেওয়ার ট্রাই করবেন। এগুলো বাহিরের কান্ট্রিতে আপনার হলো মানে একটু টাইম দেখে নেবেন, ইউএসএ টাইম নাও, দেন ইউকে টাইম নাও, এভাবে দেখে দেখে নেবেন, নিয়ে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন আপনারা। পোস্ট করার পরে বুঝতে পারবেন, আপনি যখন অ্যাক্টিভ থাকবেন দেন আপনি শুধু পোস্ট করলেই হবে না, পোস্টে প্রত্যেকজনের পোস্টে আপনি যখন ওই যে নোটিফিকেশন অন করে দিলাম, তো যখনই পোস্ট আসবে দেখেন আমার ওখানে কিন্তু নোটিফিকেশন আসছে। একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম, দেন ওই যে টিভি লেখা পাশে, ওই গ্রুপটাতে কেউ কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে, দেখেন একটা পোস্ট করছে, আমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, এই যে এটাতে কেউ একজন পোস্ট করছে, সাথে সাথে নোটিফিকেশন চলে আসছে। তো এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? আর একটা জিনিস যেটা আপনার ইনভাইটেশন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটিং এর মধ্যে আপনারা অনেকেই কোনো এগুলার কোনো স্ক্রিনশট দেন নাই, কোনো ইয়া দেন নাই। আপনি কিন্তু ইনভাইটেশন এই অপশনটা পারমিশনের যেটা আছে সেটিং এ, পারমিশন, পারমিশন থেকে ইনভাইটেশন কিভাবে দিবেন, এই জিনিসটা একজন আরেকজনের চ্যানেলে বা এক চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে আপনারা দেন, দিয়ে দিয়ে আপনারা ট্রাই করেন। এটা কিন্তু বায়ার কিন্তু যখন আমাদের, আপনি বায়ারের থেকে যখন লিংক নেবেন তখন কিন্তু আপনার বায়ারে বলতে হবে যে তুমি হলো সেটিং এ যাও, তোমার ইউটিউবে যাও, দেন সেটিং এ যাও, সেটিং থেকে পারমিশনে যাও, পারমিশন থেকে ইনভাইটে যাও, ইনভাইট থেকে এই ইনভাইটে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এখানে যে মেলে পাঠাবেন মানে আপনার মেলটা বায়ারকে দিয়ে দিবেন। এটা আমার রিপিট করার দরকার ছিল না, তারপরে আমি রিপিট করছি। ঠিক আছে, এখানে আপনার মেল দিবেন, দেওয়ার পরে এখানে আপনি বায়ারকে বলবেন, বায়ার আপনাকে যে এক্সেসটা দিবে ওই এক্সেসটা বলবেন। ঠিক আছে, যে ম্যানেজার যদি দেয় ম্যানেজার, দেন এই যে এখানে অনেকটা অপশন আছে। কি অবস্থা, এই যে এডিটর যদি দেয় এডিটর, দেন সাবটাইটেল এডিটর, ভিউ লিমিট, এগুলো যেটাই দেয় আপনি বায়ারকে বলবেন যে তুমি আমাকে কি দিতে যাচ্ছ। অলওয়েজ টাইম আমাদের ম্যানেজার বা ভিউয়ার্স লাগে, ঠিক আছে, চ্যানেলের কাজ করতে হলে। তো এই দুইটাই নেওয়ার ট্রাই করবেন, করার পরে আপনি এখানে যখন মেলটা দিয়ে দেবেন, আই থিঙ্ক আমার এটাতে আর যাবে না, মেলা হয়ে গেছে। এটাতে 2 দিন হলে দেখছি কোনো চ্যানেলের এক্সেসই আসছে না আর। এ দেখেন এবার চলে আসছে। দেন এই যে এই জায়গাটা স্ক্রিনশট নেবেন,
দয়া করে এটা আপনারা আজকে আপনাদের এই কাজটা আপনারা অবশ্যই করবেন। দেখেন, কাজ শিখে কোনো লাভ নাই যদি সেই কাজটাকে টাকাতে কনভার্ট করতে না পারেন, তো কোনো লাভ নাই। শুধু টাইম যাবে, কিছুই করতে পারবেন না। তো লাভ আছে এগুলো কইরা? কাজ করলে করার মতো করতে হবে, না করলে বাদ দিয়ে দিতে হবে। দেন স্ক্রিনশট উঠাবেন, ওঠাই ডান করে দিবেন। ডান করে দিলে ইনভাইটেশন লেখা উঠবে। ইনভাইটেশন, যেটাতে ইনভাইটেশন আপনি পাঠাতে চান, আপনার ওইটাতে ইনভাইটেশন চলে যাবে। যাওয়ার পরে আপনার ওই চ্যানেলে, ওই মেলে আপনার একটা ইনভাইটেশন নোটিফিকেশন দেখাবে, ওইটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে পরে আপনার চ্যানেলের অ্যাক্সেস আপনি পেয়ে গেলেন। তো এই কাজটা আজকে আপনারা অবশ্যই করবেন, করে আমাকে দেখাবেন। দেন এটা হলো চ্যানেলের ড্যাশবোর্ড। টাইম চলে গেলে আমাকে একটু বলবেন। এটা একটা চ্যানেলের ড্যাশবোর্ড। দেখেন ড্যাশবোর্ডটা কেমন হয়। এখানে আপনাকে সব দেখাবে, আপনি যে কয়টা ভিডিও দেবেন, যে কয়টা ভিডিও দিছেন, রিসেন্টলি কয়টা ভিডিও দিছেন, আপনি কয়টা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করছেন, কি করছেন না করছেন, এখানে সবকিছু দেখাবে। ঠিক আছে, এখানে কোনো আপনি পোস্ট করছেন কিনা, শর্ট আছে কিনা। এই যে আমার হলো, এই যে ভিউ অ্যানালাইটিক্সে গেলে পারে আপনি ভিউ করতে পারবেন। এই যে চ্যানেল অ্যানালাইটিক্স, ড্যাশবোর্ডে থেকে আপনি আবার চ্যানেল অ্যানালাইটিক্সে চলে আসছেন। ঠিক আছে, এখানে আসলে হবে কি, আপনার সাবস্ক্রাইবার কতজন, এখানে কয়জন, 58+ আছে। প্লাস আপনার ওয়াচ টাইম হয়েছে কত, এত মিনিট হয়েছে। দেন আপনার ভিউ 1K পার হয়ে গেছে। আপনার যখন এই ইয়াটা এখানে আপনাকে শো করবে যে কোন ভিডিওটা বর্তমানে সব থেকে ভালো পজিশনে আছে, সবকিছু শো করবে। আপনি কিন্তু এই জিনিসগুলো বায়ারকে স্ক্রিনশট আকারে দিবেন। যখন আপনি বায়ারের কাজ করবেন, করার সময় আপনি বায়ারকে দেখাবেন যে তোমার ভিডিওটা, আমি এই ভিডিওটা এই দিন পাবলিশ করছি, দেন তোমার দেখো, এই যে আমার এখানে দেখাচ্ছে আমি যে কটা ভিডিও দিছি, এখানে সব ভিডিওগুলো দেখাচ্ছে কোনটাতে কত মিনিট আপনার। এই যে এই ভিডিওটাতে সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি সেটা সব থেকে বেশি আসছে। দেন এই ভিডিওটা আপনার এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখা। আপনারা এই ভিডিওর ভিতরে যাবেন, ভিডিও দেওয়ার পরে ভিডিওগুলোর ভিতরে যাবেন, যা যা আপনারা দেখবেন যে কোন ভিডিওটাতে। দেন আপনাদের যখন দেখবেন যে কোনো ভিডিওতে আমার হলো ইয়া কম আসছে, স্কোর কম আসছে, এসইও স্কোর কম আসছে, তখন কি করবেন, আপনারা ওই ভিডিওর আবার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো আপনারা একটু অপটিমাইজ করে দেবেন। দেখেন আমার এই ভিডিওটা খুব কম, এই ভিডিওটা খুব কম দেখা হয়েছে, এই ভিডিওটা প্রায় দেখেই নাই, খালি 7টা ভিউ আসছে। ঠিক আছে, তার মানে এই ভিডিওটা আমার কোনো কিছু ঠিক নাই, এর জন্য এই ভিডিওটা এত কমই আসছে। দেন আপনার যখন এই ভিডিওর হলো কবে কত তারিখে ভালো ভিউ আসছে, কত তারিখে খারাপ আসছে, দেন আবার এই যে 4 জুলাই থেকে 25 পর্যন্ত এদিকে আবার একটু ভালো ভিউজ আসছে, এগুলা সব দেখাবে। আবার আপনি যদি চান যে না আমি খালি জাস্ট এখানে প্রতিদিন আমি জাস্ট 7 দিনেরটা দেখবো, বা আমি হলো 5 দিনেরটা দেখবো, আমার এই 5 দিনে এটি হলো ডেইলি, আমি উইকলি দেখবো বা আমি মান্থলি দেখবো, সেটাও আপনার এখানে শো করবে যে আপনি কোন দিনে কোন ভিডিওটা কত ইয়া হয়েছে, আপনার এই 1 সপ্তাহে কোন ইয়াটা আপনার ভিউজ কত আসছে, সাবস্ক্রাইবার কত আসছে, কি আসছে, সবটা দেখাবে। ঠিক আছে, এটা হলো অ্যানালাইটিক্সে গেলে আপনি এটা ইয়া করতে পারবেন। দেন আপনাদের যখন ভিউজ বেড়ে যাবে, ভালো একটা পজিশনে চলে যাবেন, এখন মনে হয় বর্তমানে 500 মনে হয় সাবস্ক্রাইবার হলে পারে একটা চ্যানেলকে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় যত সম্ভব। আমার অতটা মানে আমার মনিটাইজেশন নিয়ে অতটা ইয়া নাই, তো এর জন্য যে মনিটাইজেশন করতে হবে বা কোনো কিছু এরকম কোনো প্ল্যান নাই, এর জন্য আমি এগুলো নিয়ে অত ইয়া করি না। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কোন ভিডিওতে কেমন আসছে। আপনি পোস্ট দিবেন, শুধু ভিডিও না, মাঝে মধ্যে কিছু কিছু কন্টেন্ট লিখে লিখে পোস্ট দিবেন। পোস্ট দিলে পারে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বা এখন আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন, ইউটিউব রিলেটেড মাঝে মধ্যে পোস্ট দিবেন। দেওয়ার পরে এটা হলো ড্যাশবোর্ডে আপনার বললাম, তো এসে দেখতে পারবেন কোনটা কত কি আসছে না আসছে এগুলা। দেন আপনি এখানে দেখতে পারবেন কন্টেন্টে আপনি কোন ভিডিওটা কত ভিউ আসছে, কত ইয়ে আসছে। আপনার এই অ্যানালাইটিক্স এর মতো এখানেও দেখা যায়, দেখেন কত ভিউ আসছে, কত কি আসছে, কোনটা ভিডিও কখন দিছেন। দেন এখানে প্লে লিস্টে আপনার কোন ভিডিও কোন কোন প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, এই যে আমার এই প্লে লিস্ট গুলা ক্রিয়েট করা আছে। আপনি যদি পডকাস্টের কোনো ভিডিও দেন তাহলে এখানে পডকাস্টের কোনো ভিডিও আসবে, যেমন
আপনি মনে করেন লাইভ কারোর সাথে কোনো কিছু আলোচনা করছেন। ভবিষ্যতে যদি আমাদের তেমন কোনো অপশন আসে যে কোনো স্টুডেন্টকে নিয়ে আমরা কথা বলবো, তো আমরা এটা করতে পারবো, ঠিক আছে? লাইভে বা হলো পডকাস্টে এসে আমরা হলো কথা বলতে পারবো। যদি এমন কোনো অপশন কখনো আসে, তো অবশ্যই আমরা এই কাজটা করব। দেন অ্যানালাইটিক্স তো দেখালাম, অ্যানালাইটিক্সটা আপনি কিন্তু হলো বায়ারকে এটার আপনি দেখাইতে হবে যে কোন ভিডিওটা আমার কত ভিউ আসছে, কোন ভিডিওটা আপনি ওনাকে দেখাইতে পারেন, এগুলো ইয়া করে করে যে এখানে একটা অপশন আসবে। এখনো আমার ওই অপশনটা আসে নাই, আমার এখনো 5,500 সাবস্ক্রাইবার বা 1,000 সাবস্ক্রাইবার হয় না, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে না। এখানে আপনাকে দেখাবে যে কোন ভিডিওতে কতটুক ভিউজ আসছে, আপনার কোন ডেতে কতটা ভিউজ আসছে। আপনি এখানে একটা সুন্দর একটা আপনার পিলারের মতো দেখায়, ঠিক আছে? এই যে এরম পিলার উঠবে, এই পিলার উঠবে, ওঠার পর এখানে আপনার এই জায়গাটুকু ভরে যাবে। দেন এই জিনিসটা দেখায়, আপনি বায়ারকে এটা দেখাবেন। দেন আপনি এই যে এখানে কত সাবস্ক্রাইবার, কত ভিউ 28 দিনের মধ্যে এটা দেখাচ্ছে। প্লাস আপনি শোয়ে ক্লিক করলে আপনি আরো অপশন পাবেন। কয় মিনিট আছে আর? বুঝি নাই। আর 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। দেন এই যে এটা তো একটু আগে দেখালাম কোনটাতে কত ভিউ, এগুলো কিন্তু বায়ারকে এভাবে ছবি তুলে তুলে দেখাতে হবে যে তোমার এরম ভিডিওটা আমি পোস্ট করছি, এই ভিডিওটা আজকে এত ভিউ বা এত সাবস্ক্রাইবার আসছে। ফার্স্ট অবস্থায় কিন্তু আমরা বায়ারকে ফ্রি ফ্রি সার্ভিস দেবো, আমরা কখনো এটা ভাববো না যে বাইরের থেকে টাকা নেবো। আপনি যখন ফার্স্ট অবস্থায় ফ্রি সার্ভিস দিবেন তখন ও কিন্তু ফ্রি নেয় না। বাহিরের কান্ট্রির মানুষেরা একটু ওরা মানে একটু অন্য টাইপের হয়, ওরা কিছু কিছু মানুষ নেয় ফ্রি সার্ভিস, বাট অধিকাংশ মানুষই দেখবেন যে ফ্রি সার্ভিস নেয় না। ওরা আপনাকে পে করে দেবে পরবর্তীতে যখন দেখবে যে আপনার কাজটা ভালো হয়েছে বা কোনো কিছু, আপনাকে পে করে নেবে বা মান্থলি বা ইয়ারলি আপনাকে হায়ার করে নেবে। দেন ট্রেন্ড আপনার এই যে এখানে আমি ট্রেন্ডিং এ থাকা অবস্থা কোনো মনে হয় কিছু দিই নাই এখনো। এই যে এইগুলা এই ভিডিওগুলো এখন বর্তমানে খুব ভালো অবস্থানে আছে, এটা দেখাচ্ছে আপনি এই টাইপের ভিডিও দিতে পারেন। দেন এখানে আপনার অডিয়েন্স, আপনার কোন অডিয়েন্সের মানুষ আপনার ভিডিওটা বেশি দেখছে, এখানে এটা শো করছে, ঠিক আছে? এই অডিয়েন্সে গেলে আপনি দেখতে পারবেন যে কোন বয়সের মানুষ বা কারা আপনাকে, যারা সাবস্ক্রাইব করছে তাদের থেকে কিন্তু আমার ভিডিও যারা মানে সাবস্ক্রাইব করেনি তারা বেশি দেখছে, দেখেন। কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইব না করলেও তারা বেশি দেখছে, কারণ তাদের সামনে বেশি যাচ্ছে আমার ভিডিওটা। দেন আমি কোনো গ্রুপে মার্কেটিং করি না, আমি গ্রুপে মার্কেটিং করলে আই থিঙ্ক ভালো অবস্থানে ইয়া করতে পারতাম, কিন্তু আমি করি না। এখানে আপনাকে দেখাবে মোবাইল থেকে কয়জন দেখছে, আপনার কম্পিউটার থেকে কয়জন দেখছে ভিডিওটা, দেখেন এখানে এটা শো করছে আপনার মোবাইল থেকে কয়জন দেখছে, ভিডিও থেকে কয়জন দেখছে। এভারেজ 10%। দেখেন মোবাইল থেকে বেশি মানুষ দেখছে, আপনারা মনে হয় মোবাইল থেকেই দেখেন। তারপরে এই যে এখানে একটা গ্রাফস আসবে, এখনো আমার গ্রাফস আসে নাই। এখানে একটা গ্রাফ শো করবে আপনার কোথায় থেকে কত মানুষ দেখছে, কত ইয়া করছে, সবকিছু শো করবে। আপনারা এসবের ভিতরে যায় যায় এই যে এটা গ্রাফস আকারে আপনারা এগুলোর ভিতরে যায় যায় দেখবেন। আপনি যদি সেটিং সম্পর্কে না জানেন তাহলে আপনি বায়ারকে বোঝাতে পারবেন না যে আপনি কিভাবে তার কাজ করবেন, কিভাবে তার কাজটা করলে পারে তার চ্যানেলটা মানে বেশি তাড়াতাড়ি ভিউ বাড়বে, কিভাবে কি করলে তার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। এগুলো আপনারা এই সেটিং এর মধ্যে না যা দেখলে কিন্তু বুঝবেন না। আপনি এই সেটিং এ যাওয়ার পরে যখন দেখবেন, দেখার পরে আপনার বায়ারকে কিন্তু বলতে পারবেন যে তুমি এই কাজগুলো করো তাহলে তোমার চ্যানেলের ভিউ বাড়বে, তুমি এই ট্যাগ গুলো ইউজ করো তাহলে তোমার চ্যানেলে। দেন আমাকে কতজন কমেন্টস করছে, কতজন লাইক করছে, এখানে এগুলো শো করছে। তারপরে আমি কোনো সাবটাইটেল ইউজ করছি কিনা, আমি কোনো সাবটাইটেল ইউজ করি নাই। সাবটাইটেল মানে হলো আমি মনে করেন আমি বাংলায় কথা বলি কিন্তু আমার কথাটা তো অনেকেই আছে যারা বোঝে না,
যারা বাহিরের কান্ট্রির আছে তারা অনেকে বোঝে না। তো তখন আমরা কি করতে পারি, আমরা ইংলিশে একটা সাবটাইটেল ইউজ করতে পারি। আমার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা এখানে শো করবে। আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই, কারণ ভিডিওগুলো আমার নিজের, সো কোনো কপিরাইট নাই। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন হয়েছে কিনা। আপনার কোনো যদি ভায়োলেশন আসে আপনি কপিরাইট থেকে ওই ভায়োলেশনের জন্য আপিল করতে পারবেন বা কোনো ইয়া করতে পারবেন, ঠিক আছে। আমার এটাতে এখনো কোনো কিছু আসে না, এই জন্য কোনো কিছু শো করছে না। এগুলো যদি কখনো আমি মনিটাইজেশন করব বলে স্থির করি তাহলে এই যেখানে দিছে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউ হইলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, ঠিক আছে। এখানে দিয়ে দিছে আপনার কত কি হইলে পারে আপনি মনিটাইজেশন পাবেন। দেন আপনার কাস্টমাইজেশন, এই যে এখানে আপনার যদি কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হয়, যেমন আমি ভাইয়া এই যে যেখানে ইয়া দিছেন না এই ইউআরএল এর এই ফেসবুক, এখানে লিখবেন, লেখার পরে ফেসবুকের আগের যে ইয়াগুলো থাকবে মানে ডট, জাস্ট ফেসবুকটা রাখার পরে বাকি সবটুকু কেটে কেটে দিবেন আপনারা, ওইটুকু রাখবেন না। www ডট স্ল্যাশ বা http এগুলো কেটে দিবেন, দেওয়ার পরে জাস্ট শুধু এইটুকু রাখার ট্রাই করবেন, এটুকু রাখার ট্রাই করবেন। দেন অডিও লাইব্রেরি, এখান থেকে আমরা কিন্তু অডিও নিলে পারে আমাদের, যেমন আমরা অনেকে ভিডিও ছাড়ি, অনেকে অনেক কিছু ছাড়ি, কিন্তু লাইন কেটে দিয়ে আবার লাইন লিঙ্ক দেবো। জি আপু দেন। দেন আমরা কি করি, আমরা চ্যানেল দেখা যায়, স্ক্রিন দেখা যায়। আপু দেখা যায়। এখন অডিও অনেকে আছে আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিই, ঠিক আছে, ভিডিও নিয়ে নিয়ে দিই, কিন্তু আমরা অডিও নিলে পারে আমাদের হয় কি, আমাদের ভাইলেশন আসে, আমাদের অডিও গুলোতে কপিরাইট ধরে, অনেক সময় অনেক প্রবলেম হয়। তো আমরা যদি এই জায়গায় থেকে অডিও গুলো নেওয়ার ট্রাই করি তাহলে কিন্তু আমাদের কপিরাইট খুব কম আসে, এখান থেকে প্রায় কপিরাইট আসেই না। আমরা এখান থেকে মিউজিক গুলো ইউজ করার ট্রাই করব, এই মিউজিক গুলো ইউজ করলে কপিরাইট আপনার খুব কম আসে। আবার আপনার আরো কিছু জায়গা আছে যেগুলো থেকে মিউজিক নিলে পারে কপিরাইট আসে না। এখানে এখন এখান থেকে ভিডিও নিতে মনে করেন সাপোজ আপনি এই মিউজিকটা আমি নেব, ঠিক আছে, কিছুতে আপনি অ্যাড করবেন। আমি যেখানে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ডাউনলোড, হ্যালো ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। অ্যালাউ করে দিবেন ডাউনলোড অপশনে। ও বাবা কতগুলো চলে আসছে, যে কয়বার ক্লিক করছি সবগুলো চলে আসছে, আবার আসছে, সবগুলো এখন চলে আসবে। এই খবরদার এখানে ক্লিক করেন না, ঠিক আছে, যেটা নেবেন শুধু জাস্ট সেটাতে ক্লিক করেন। এই যে আমার সবগুলা চলে আসছে, অনেকগুলা চলে আসছে। দেন আপনার এটা কোথায় যাবে, আপনি এখান থেকে কেটে দেবেন, দেওয়ার পরে কম্পিউটারে চলে যাবেন, কম্পিউটারে যাওয়ার পরে কম্পিউটারে চলে যাবেন, যাওয়ার পর দেখেন আমি ভিডিওটা নিয়ে আসলাম, এটা ডাউনলোড করবেন। দেন আপনারা এটা এখান থেকে নিয়ে আপনি চাইলে পারে আপনি আপনার মোবাইলে ট্রান্সফার করে নিতে পারেন অডিও, বা যদি চান যে কেউ ল্যাপটপে ক্যাপকাট ইউজ করবেন বা ফিল্মোরা ইউজ করবেন, ক্যাপকাট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি চান যে না আমি ফিল্মোরা ইউজ করব, ফিল্মোরা ইউজ করলে হবে কি, আপনি কোনো একটা কম্পিউটারের দোকান থেকে ফিল্মোরা পেন ড্রাইভে করে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ল্যাপটপে সেট করে নেবেন। আর যদি তা না হয় তো আপনি ল্যাপটপটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমার এখানে ফিল্মোরা সফটওয়্যার দিয়ে ওটা আমাকে সেটিং করে দেন। আমরা ফিল্মোরা নিয়ে একটা ক্লাস নেব, একটা দুইটা ক্লাস নেব ফিল্মোরা নিয়ে, যে যতটুকু আমাদের জাস্ট দরকার ততটুকুর উপরে আমরা ফিল্মোরা নিয়ে ক্লাস নেব। দেন ক্যানভার উপরে আমি এই ইউটিউবের ক্লাসটা শেষ হওয়ার পর ক্যানভার উপরে আমি আরেকটা ক্লাস নেব। ক্যানভাতে আপনারা অনেকের অনেক প্রবলেম হচ্ছে, অনেকে বুঝতে পারতেছেন না, তো ক্যানভা নিয়ে আমি আরেকটা ক্লাস নেব যেন প্রবলেম সলভ হয়। দেন আমরা ক্যানভা থেকেও যেন ছোট ছোট করে ভিডিও আকারে বানায় আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারি। যদি অনেকে চায় যে হ্যাঁ আমি ভিডিও দেব, তো ভিডিওটা আমরা দিতে পারি। দেন আমাদের যদি কোনো সাউন্ড ইফেক্ট লাগে, এখানে সাউন্ড ইফেক্ট
এই যে আছে না কিছু কিছু হলো মিউজিকের শেষে আমরা সাউন্ড ইফেক্ট লাগাই, ছোট ছোট সুন্দর সুন্দর ইফেক্ট, সাউন্ডের একটা বিপটন বা অনেক কিছু আসে। তো আমরা ওই টাইপের জিনিসগুলো এখান থেকে নিতে পারি, সাউন্ড ইফেক্ট থেকে। এখানে নাই কিছু। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম আপনারা একটু ভালো করে দেখবেন। তার মধ্যে আপনারা এই অ্যানালিটিক্সটা একটু ভালো করে আর ড্যাশবোর্ডটা ভালো করে দেখবেন। অ্যানালিটিক্সটা ভালো করে দেখলে হবে কি আপনি বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এইভাবে আপনি করতে পারেন। কারণ এখানে আসলে আমি হলো বুঝতে পারবো যে আমাদের বাইরের কোন ভিডিওতে কোন প্রবলেম আছে, দেন বাইরে যদি আপনাকে এক্সেস দেয় যে আপনি এখান থেকে শর্ট নিয়ে দিতে পারেন যে আপনার এই ভিডিওতে এরকম প্রবলেম আছে, এত ভিউজ কম আসছে, দেন আপনি ওই ভিডিওটা নিয়ে কাজ করলেন। কাজ করার পরে আপনি পরবর্তীতে যখন আপনার ভিউজ বেড়ে যাবে বা সাবস্ক্রাইবার বেড়ে যাবে, যাওয়ার পরে আপনি তাদেরকে বললেন যে দেখো আমি তোমার চ্যানেলের এই চ্যানেলটা নিয়ে বা এই ভিডিওটা নিয়ে কাজ করছি, এই ভিডিওতে এমন এতগুলো ভিউজ আসছে বা এতগুলো সাবস্ক্রাইবার আসছে এই ভিডিওর দ্বারা। আপনি এটা বোঝায় বলতে পারবেন। প্লাস আপনি বাইরে হলো বাইরের সঙ্গে আদার্স বিষয় নিয়ে কমিউনিকেশন করতে পারবেন। যে এখানে আপনার যখন মিরর আসবে, আমার আসে নাই, মিররটা আসলে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাতে পারতাম। তো এখানে আমি তো এই চ্যানেলের করি না, আমি ভিডিও করি, বাট আমার চ্যানেল মনিটাইজেশন করব বা কোনো কিছু এরকম কোনো নাই, তো এই জন্য আর কি আসে নাই। যদি করতাম তাহলে এতদিন হলে যদি ভিডিওগুলো যে আনলিস্টেড করা আছে যেগুলো, ওগুলো যদি আমি ভিউ করে দিই তাহলে কিন্তু ভালো একটা আসবে। এখানে যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু জাস্ট যেগুলো আমার করা আছে, পাবলিশ করা আছে সেই ভিডিওগুলো শো করছে। আদার্স ভিডিও কিন্তু শো করবে না বা আদার্স ভিডিওর থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু আসবে না। ওটা যতক্ষণ আপনি পাবলিক না করে দিবেন, পাবলিক না করলে ওই ভিডিওটা মনিটাইজেশন হয় না। আপনার যে কোনো চ্যানেল বা কোনো ইউটিউব বা ফেসবুক আপনি যেটাই মনিটাইজেশন করতে চান না কেন আপনাকে অবশ্যই পাবলিক মোডে রাখতে হবে, পাবলিক মোডে না রাখলে হয় না। তো আপনাদের আজকে কাজ, আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট এমনি ক্রিয়েট করে নিতে পারেন, বা লিঙ্কডিনটা না হলে থাকে, এটা প্রফেশনাল যেহেতু থাকে, এটা নিয়ে আমরা নেক্সটে ক্লাস নেব। এটা আপনাদের ক্রিয়েট করার এখন দরকার নেই, আপনারা জাস্ট ইনস্টাগ্রাম আর টুইটারটা, যে মেলটা দিয়ে ফেসবুক ওপেন করবেন, যে মেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করছেন, সেই মেলটা দিয়ে আপনারা ইনস্টাগ্রাম আর টুইটারও ওপেন করবেন। দেন ওই মেলটা দিয়ে আমরা ফাইবার বা ওই মেলটা দিয়ে আমরা আপওয়ার্ক, freelancer.com বা আদার্স যে জিনিসগুলো আছে লিঙ্কডিন, এগুলো আমরা ওই মানে মেলটা দিয়ে একটা মেল ইউজ করবেন যেটা মাদার মেল হিসাবে আপনি অলওয়েজ টাইম ইউজ করেন, ঠিক আছে? ওই মেলটা ইউজ করার ট্রাই করবেন। পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দেখবো, যেটা আমরা অনেকেই চাই ক্লাসটাকে আর লং না করি, এই ইউজ করে আমরা কোথায় থেকে ফ্রি ভাবে ভিডিও নিয়ে আমরা আমাদের যে কোনো ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারি, এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? পরশুদিনকার ক্লাস হবে আমাদের এটা নিয়ে। তো আপনারা এমনি শিটে আমি দিয়ে রাখছি, আপনারা যদি চান আপনারা একটু দেখতে পারেন। এখন কে আজকে এই পর্যন্তই থাক। ভাইয়া অলওয়েজ টাইম লেটে আসেন কেন? আমি বাহিরে আছি, সিরাজগঞ্জে ট্রেনে লেটেই আছি। আপনারা এমনি এই টুলস গুলো নিয়ে এই যে এই ইয়াগুলো নিয়ে একটু দেখতে পারেন যে এখানে কি কি আছে, কি টাইপের জিনিস আছে। এই জিনিসগুলোতে ফাইবারে ঢোকার দরকার নাই, চ্যাট জিপিটিতে ঢোকার দরকার নাই, এগুলো আমাদের কিওয়ার্ড টুলস। দেন আপনারা হ্যাশট্যাগ কোথায় থেকে নেব, কোথায় থেকে কি করব, এগুলা এমনি আপনারা চাইলে দেখতে পারেন। আমি সেটা দিতে চাইছিলাম না, তারপরে ভাবছিলাম এটা নিয়ে ক্লাস নেব, কিন্তু অনেকের তো অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য আর এটা নিয়ে ক্লাস নিতে চাইলাম না। এটা নিয়ে আগামী দিন এখন হলো প্রবলেমটা আবার বলেন, কার কি প্রবলেম? তার আগে আমি হোমওয়ার্কটা দিয়ে নিই। আপনাদের হোমওয়ার্ক হলো কয়টা গ্রুপে অ্যাড হয়েছেন সবাই, কে কয়টা গ্রুপে অ্যাড হইলেন? আমি যে শীটটা দিছি ওই শীটটাতে সবাই গ্রুপগুলোতে অ্যাড হবেন, সবাই শীটগুলো আপনাদের এক্সেলে শীটে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে গ্রুপের লিঙ্ক গুলো আচ্ছা দিয়ে আপু, কোন কোন গ্রুপে হবে? আমি দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো সময়। গ্রুপের লিঙ্ক না ভাইয়া, আমি গ্রুপ কিভাবে আপনারা অ্যাড হবেন আমি এগুলো দিয়ে দিছি, ভিডিও দেখলে পরে আচ্ছা বুঝতে পারবেন গ্রুপগুলোতে কিভাবে অ্যাড হবেন। ওইভাবে তো অত লিঙ্ক দেওয়া তো পসিবল না, তো আপনাদের আমি দেখাই দিছি কিভাবে আপনারা গ্রুপগুলোতে অ্যাড হবেন। তো এইভাবে গ্রুপগুলোতে অ্যাড হবেন, প্লাস গ্রুপগুলোতে আপনারা
ফার্স্ট টাইম হয়তো দু একদিন পোস্ট দিতে পারবেন না, কিছু কিছু গ্রুপ আছে পোস্ট অ্যাপ্রুভ করবে, কিছু কিছু গ্রুপ আছে পোস্ট নিবে না। সো আপনারা ট্রাই করবেন, দেখবেন যারা নেয় নিবে, না নেয় না নিবে, কিন্তু আপনারা চ্যাট জিপিটির সাথে কমিউনিকেশন করবেন, করার পরে আপনারা কিছু টাইটেল ইয়া করবেন, করার পরে ওই টাইটেল গুলো আপনারা একটা ডক্স ফাইলে নেবেন। যেমন এই যে আমার ডক্স ফাইল, এটা আমার ডক্স ফাইল। এখন ডক্স ফাইল আপনারা কোথায় থেকে নেবেন, তাই না? আপনারা এই যে এখানে যাবেন, এই 9 ডটে আবার যাবেন, যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যে লেখা আছে এখানে ডক্স ফাইল, ডক্স ফাইলে যাওয়ার পরে ওখানে দেখবেন যে ওই ডক্স ফাইলে ব্ল্যাঙ্ক, যেমন শিটে দেখলেন ব্ল্যাঙ্ক শিট, ওরা ডক্স ফাইলের যে ব্ল্যাঙ্ক ডক্স ফাইল আছে, এখানে আপনারা আপনাদের টাইটেল গুলো লিখবেন। লেখার পরে আমি যেভাবে শেয়ার দিলাম ওইভাবে শেয়ার দিয়ে জাস্ট শুধু আমার কাছে লিঙ্কটা পাঠাবেন পার্সোনালি মেসেঞ্জারে। কারণ আপনার টাইটেল একরকম হতে পারে, আরেকজনের টাইটেল আরেক রকম হতে পারে, আরেকজনের টাইটেল আরেক রকম হতে পারে। সো আর ওই টাইটেল গুলো আমরা হবু কপি করব না, না কপি করে ওই টাইটেল গুলোকে একটু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব সেটা পোস্ট দেওয়ার সময়। যে মনে করেন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, বা কেউ দিল ক্রিয়েট করব কিভাবে, কেউ দিল অপটিমাইজ হলো চ্যানেল মানে সেট করব কিভাবে, বা সেটিং করব কিভাবে, বা কেউ দিল একটা ইউটিউব চ্যানেল তৈরি করব কিভাবে, এভাবে বিভিন্ন রকম টাইটেল হয়। ঠিক আছে, টাইটেল সবসময় আলাদা করার ট্রাই করবেন, আর টাইটেল গুলো অবশ্যই ইংলিশে হবে আপনাদের টাইটেল। দেন একটা ফেসবুক চ্যানেল, ফেসবুক ওপেন করবেন, আজকে একটা ফেসবুক ওপেন করবেন, করার পরে একটা ইনস্টাগ্রাম, একটা টুইটার ওপেন করবেন, করার পরে এগুলোর লিংক আপনারা কিভাবে ওপেন করলেন, কিভাবে যেমন আপনারা হলো ইউটিউবের থাম্বনেল বানাইছেন, তারপরে আপনারা হলো কি করছেন ওটা ইউটিউবের লোগো বানাইছেন, ওইভাবেই কিন্তু আপনারা ফেসবুক লোগো বা ফেসবুক থাম্বনেল লিখে ফেসবুক লোগো, ফেসবুক ব্যানার লিখবেন, লিখে সার্চ করবেন, করার পরে আপনারা আপনার মতো করে ব্যানার বানাবেন, লোগো বানাবেন। বানানোর পর অপটিমাইজ করবেন কি করে এটা আমি দেখাই দিছি আপনাদের প্রথম ভিডিওতে। আপনারা অবশ্যই অপটিমাইজ করে দেন আপনারা এটা ইউটিউব, সরি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই তিনটাতে আপনারা, তিনটারই কিন্তু 3 রকম সাইজ আছে। ঠিক আছে, সো বানানোর সময় অবশ্যই ফেসবুক ব্যানার, হলো আপনার ওটা কি টুইটার ব্যানার, দেন আপনার ইনস্টাগ্রামের ব্যানার হয় না, লোগো হয়। তো লোগোটা আপনি আপনার ছবি ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন আপনি হলো আমারগুলো আপনার ফলো করতে পারেন, আমি কিভাবে বানাইছি, আপনারা যদি চান আমারগুলো ফলো করতে পারেন, সমস্যা নাই, ওইভাবে বানাইতে পারেন। দেন আপাতত যেহেতু আপনারা ইউটিউব নিয়ে কাজ করছেন, সো ওখানে দিয়ে দিলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল হলো আপনার এসইও, ব্যাকলিঙ্ক এসইও, এগুলো দিয়ে আপনারা আপাতত ব্যানার ক্রিয়েট করবেন, করে অপটিমাইজ করবেন, করার পরে আপনারা হলো ইয়াতে দিয়ে দেবেন, ফেসবুকে সেট করবেন, প্লাস টুইটার, প্লাস ইনস্টাগ্রাম, এগুলো হলো আপনাদের কাজ। প্লাস অ্যানালাইটিক্স এর মধ্যে যাবেন, যাওয়ার পরে কোথায় কোন ভিডিওতে কত ভিউজ, কিভাবে কি করবেন, বায়ারকে কিভাবে বোঝাবেন, এগুলো নিয়ে একটা এমনি একটা থিওরি লিখবেন। লেখার পরে আমাকে এগুলো দিয়ে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন। এবার যারা যারা হোমওয়ার্ক জমা দেবেন না তাদের আমি ক্লাসে অ্যাড হইতে দেবো না। ঠিক আছে, আপু ওই যে ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এগুলা কি সব লগো একই রকম হতে হবে? হ্যাঁ সবগুলো তাহলে একই তো রকম। ভালো। আর আর এবার আপু আপনার সমস্যা কি কি এবার বলেন। আপু আপনি ভিডিও রেকর্ডের জন্য কি ব্যবহার করেন? আমি এটা কি দেখি, আপনারা এটা ইউজ করেন না, এটা হলো প্রিমিয়াম। আপনারা একটা আছে না, আমি একটা আছে কি যেন, প্রিমিয়াম গুলো নেবেন না, ফ্রি দেখবেন কি কি আছে। আপনারা ইউটিউব হলো ইয়া লিখবেন ভিডিও রেকর্ডার ফ্রি ভার্সন, তাই লিখে সার্চ করবেন, যেটা ফ্রি আসবে ওই ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যেভাবে লাইট শুট ডাউনলোড করছেন ওইভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ওইটা নিয়ে একটু চ্যাট জিপিটি বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেন যে এই জিনিসটা আমি কিভাবে ইউজ করব, কিভাবে কি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, দেন আপনি ওইটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। যেমন কোনো কিছু লাইভ হচ্ছে, যেমন অনেকে আছে না ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে, লাইভ হচ্ছে, ওই লাইভটাকে আপনারা রেকর্ড করলেন, রেকর্ড করার পরে ওইটা আপনি চ্যানেলে দিয়ে দেবেন। দেখবেন যে সময় যে জিনিসটা ট্রেন্ডিং এ থাকে ওই জিনিসটা নিয়ে সবসময় কাজ করবেন, দেখবেন যে আপনার সাবস্ক্রাইবারেরও অভাব হবে না, ভিউয়ারেরও অভাব হবে না, আদার্স কিছুরও অভাব হবে না। সবসময় ট্রেন্ডিং টপিকস নিয়ে আর কাজ করার ট্রাই করবেন। আরেকটা জিনিস নিয়ে
কাজ করতে পারবেন, সেটা হলো একটা জিনিস ইয়োগা টাইপের একটা আছে না, এই টাইপের চ্যানেলগুলো খুব ভিউ হয় বেশি। তারপরে আপনার এই টাইপের চ্যানেলগুলো আপনার মনিটাইজেশন হয় খুব তাড়াতাড়ি। তারপরে আপনার আরেকটা আছে সমুদ্র নিয়ে, যদি আপনি কোনো ভিডিও করতে পারেন এই টাইপের ভিডিওগুলো আপনার মনে করেন খুব তাড়াতাড়ি এই টাইপের চ্যানেলগুলো হলো মনিটাইজেশন হয়। এই টাইপের চ্যানেলগুলো তৈরি করার ট্রাই করবেন। মনে করেন আপনি কাজ করছেন, ঠিক আছে, কাজের পাশাপাশি যদি দুই একটা করে চ্যানেল করতে পারেন, ওখান থেকেও আপনার একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আসতে পারে। আর একটা কথা কি জানেন, ফ্রিল্যান্সিং থেকে দেখবেন যে অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং জিনিসটাকে খুব অপছন্দ করে, একটা কারণে কিন্তু অপছন্দ করে, সেটা হলো আপনারা যে প্রপারলি যারা মেনটেন করেন না, টাইম মেনটেন করেন না, টাইম দেন না। একটা ভিডিও একবার দেখলেন, একবার প্র্যাকটিস করলেন, তাহলে কি হয়ে গেল, ওই ভিডিওটা নেক্সট টাইম আপনি এক সপ্তাহ পর আবার দেখতে যান তো দেখবেন যে ভুলে গেছেন। আর অলওয়েজ টাইম যেটা করবেন, নোট করার ট্রাই করবেন। আর আমার ভিডিও দেখতেছেন, প্র্যাকটিস করছেন, দেখতেছেন, প্র্যাকটিস করছেন, এই জিনিসটা করা যাবে না। না করে করতে হবে কি, যে আপনি ভিডিওটা দেখেন প্লাস নোট করেন, একটা দুইটা নোট খাতা নেন, একটা বিস্তারিত নোট করেন যে আমি কোথায় থেকে কোথায় গেছি, কি করছি না করছি। আর একটা শর্ট নোট, যে জাস্ট আমি ইউটিউব চ্যানেলে ব্রাউজার ওপেন করব, ব্রাউজারের থেকে আমি হলো আপনার লোগোতে ক্লিক করব, লোগোর থেকে আমি সুইচে ক্লিক করব, সুইচ থেকে আমি অল চ্যানেল ভিউয়ে ক্লিক করব, দেন অল চ্যানেল ভিউতে ক্লিক করার পর চ্যানেল ক্রিয়েটে ক্লিক করব, চ্যানেল ক্রিয়েট থেকে আমি চ্যানেলের নাম দেবো, হ্যান্ডেলিং নেম দেবো, দেওয়ার পরে নেক্সট করব, নেক্সট করার পরে এভাবে এভাবে জাস্ট একটা শর্ট দেখেন। পরবর্তীতে যখন আপনি এই ভিডিওটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, মানে এই চ্যানেলটা নিয়ে নেক্সটে কাজ করতে যাবেন, ওই শর্ট নোটটা যখন আপনি দেখবেন তখন ইজিলি আপনি ওই প্রবলেমটা সলভ করতে পারবেন। আবার দেখেন আমরা ভিডিও দিতে যাই সারি প্রবলেম করি কি, প্রথমে আমরা ভিডিও দেওয়ার জন্য ক্রিয়েট মনে হয়, আর না আপলোড, সরি আপলোডে ক্লিক করব, করার পরে কি করব, ভিডিওটা আপলোড করব, করার পরে হলো ফাইল আপলোড মনে হয় যত সম্ভব, দেন ওইটার থেকে নেক্সট করব, নেক্সট করার পরে আসলো কি আমার ডিফল্ট আকারে সবকিছু থেকে গেল। এখন ওই ডিফল্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। ডিফল্ট চেঞ্জ করতে হলে কি করতে হবে, ফার্স্ট টাইম থেকে আমাকে সবকিছু সাজায় রাখতে হবে একটা পেজে। আমি একটা পেজ নিব, নেওয়ার পরে পেজে সবকিছু সাজায় রাখবো, রাখার পরে মনে করেন টাইটেল, তারপরে ডেসক্রিপশনে কি দেবো, প্রথমে 7টা হ্যাশট্যাগ ইউজ করব, করার পরে কি করব, ওই টাইটেলটা প্রথমে টাইটেলটা যে ভিডিও রিলেটেড একটা নাম দেব, দেওয়ার পরে একটা কিওয়ার্ড দেব। কি কিওয়ার্ড, আমার ভিডিওটা কি সমুদ্র, তাহলে ওখানে একটা সমুদ্র দিয়ে দিলাম। মনে করেন আমি সমুদ্র নিয়ে ভিডিও দিলাম, তো আমি সমুদ্র দিলাম। বা মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও দিলাম, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেন ওখানে ইউটিউব চ্যানেল দিলাম, দেওয়ার পরে একটা টান দিলাম, দাঁড়িয়ে দিলাম, দেওয়ার পরে দিলাম কি আমার চ্যানেলের নাম, ওটা একটা টাইটেল। দেন কি হলো, আমি 7টা হ্যাশট্যাগ এবার দিব, ডেসক্রিপশন আসতে হবে, আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগের পর আমি যে টাইটেলটা দিয়েছিলাম ওই টাইটেলটা নিচে দিয়ে দিলাম। আমি সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে 2টা করে স্পেস রাখবো, অবশ্যই 2টা করে। দেন ভিডিও রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। সুন্দর করে ওই ডেসক্রিপশন দেওয়ার পরে নিচের দিকে আমি আমার চ্যানেল যেগুলো আমার সোশ্যাল মিডিয়া সাইট আছে ওইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আপনি 2টা স্পেস রাখলেন, দেওয়ার পরে আপনি ডিসক্লাইমার দিলেন, দেওয়ার পরে কপিরাইট ইস্যু এটা আপনি দিলেন, দেওয়ার পরে আবার মানে ডিসক্লাইমার পর 2টা স্পেস, দেন কপিরাইট ইস্যু, দেন আপনি আবার দিলেন হলো ওখানে 2টা স্পেস, দেন এবার চ্যানেল সম্পর্কে, চ্যানেল অ্যাবাউট মানে চ্যানেল সম্পর্কে একটা কিছু লেখেন, যে আমার চ্যানেলে এই ভিডিও দেয়, এখানে কোনো রকম কোনো আমি কোন টাইপের ভিডিও দিব, কি আমার চ্যানেল যেটা সেটা রিলেটেড কিছু দেওয়ার পরে নেক্সটে কি দিলাম, আমার চ্যানেলটাতে আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক ফলো করবেন। ওকে, 4000 বা 4800 ক্যারেক্টারের মধ্যে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করলাম, এই ভিডিওটা যেহেতু আমার নিজের তৈরি, সো অল্টারনেটিভ কন্টেন্ট মনে হয় একটা অপশন আছে, ওখানে আমি নো করে দেবো। যেহেতু আমার নিজের তৈরি বা নিজে আমি করছি, নো করে দেব। দেওয়ার পরে কি করব, প্লেলিস্ট অবশ্যই দিতে হবে। প্লেলিস্টে অ্যাড করলাম আমার ভিডিওটা যে রিলেটেড, ইউটিউব রিলেটেড, আমি ইউটিউব চ্যানেল লিখে একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম, দেন ওই প্লেলিস্টে দিয়ে দিলাম, পাশে একটা আমার চ্যানেলের নাম দিয়ে আমি ডান করে দিলাম। ওকে, এটা গেল। যার পরে আসে হলো ট্যাগ অপশনটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা এখন কথা বলে লাভ নেই, আপনারা বুঝবেন না, কিন্তু ট্যাগের একটা জিনিস আছে, সেটা হলো একটা অ্যাকশনেবল, একটা পারফরমেন্স, 2টা হলো অপশন থাকে ট্যাগের, ঠিক আছে, 2টা 50-50 মিলে 100 থাকে। তো আমরা সবসময় 100-র মধ্যে
90, 97, 100 করার ট্রাই করতে হবে, তাহলে আমাদের ভিডিওগুলো অলওয়েজ টাইম র্যাঙ্কে থাকবে। এখন এই জিনিসটা না দেখালে আপনারা বুঝবেন না, তাই এই জিনিসটা নিয়ে কথা অত বেশি বলার কোনো দরকার নাই, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন অন্তত 20টা ট্যাগ ইউজ করতে হবে। মানে ইউটিউব চ্যানেল এটা একটা ট্যাগ, ফ্রিল্যান্সার এটা একটা ট্যাগ, ডিজিটাল মার্কেটার এটা একটা ট্যাগ, ঠিক আছে? ট্যাগ দিয়ে দিয়ে ইন্টার দিবেন, দেওয়ার পরে আপনারা নেক্সট করে দিবেন। দেন একটা থাম্বনেল অ্যাড করতে হবে, থাম্বনেল তো বলা হয়েছিল না, থাম্বনেল অ্যাড করবেন, নেক্সট দিবেন। দেওয়ার পরে দেখবেন যে নেক্সট আস্তে আস্তে অনেক কটা অপশন থাকে, ওই অপশনগুলো সব ফিল আপ করবেন। এখন কি থাকে, অ্যাড টু কার্ট থাকে। অ্যাড টু কার্ট মানে লাস্টের দিকে কোনো ভিডিও বা কোনো কিছু দেখাইলে পারে আপনি সেটা, বা কোনো হলো ভিডিও যেটা ভিউ বেশি হয়েছে সেই ভিডিওটার নামটা যেন দেখায়, একটা ছোট আইকনের মতো থাকে ওইটাতে দেখায়। যদি সাবটাইটেল টাইপের যেমন আছে, অনেকে আছে কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা দিয়ে চ্যানেল ক্রিয়েট করে। ওরা কি করে, ওই ড্রামা কোরিয়ান বা ইয়ার ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি না, তখন কি করে আমরা বাংলা ওইটার সাবটাইটেল করে ওই বাংলাটা ওখানে অ্যাড করে দিই, অডিও আকারে বা ভিডিও আকারে বা ফাইল আকারে, কোনো কিছু আকারে ওখানে অ্যাড করে দিই। তাহলে হয় কি, আমার যখন চ্যানেলের ওই ভিডিওটা চলবে নিচ দিয়ে বাংলা সাবটাইটেল উঠবে। তো দেন নেক্সট করে দিবেন। যদি কোনো ইস্যু থাকে তাহলে ওখানে আনলিস্টেড অবস্থায় রাখবেন সবসময়। যদি ইস্যু থাকে তাহলে ইস্যু ধরা পড়বে, আর যদি ইস্যু না রাখে, কপিরাইট ইস্যু না আসে, নো আসবে। দেন নেক্সট করে দেবেন, নেক্সট করে দিয়ে ওকে। এই তো ভিডিও আপলোড করা। এটা কি খুব কঠিন? আই থিঙ্ক কঠিন না। এবার আর কারো কোনো প্রবলেম আছে? আপনাদের হোমওয়ার্ক, আর যদি নেক্সট টাইমে কেউ হোমওয়ার্ক জমা না দেন আমি ক্লাসে অ্যাড হইতে দেবো না।